সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা সবাই এই মুহূর্তে ফর্ম ফিল আপ করার জন্য একদম মুখিয়ে আছো। অনেকে অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো। যাই হোক, তোমরা সবাই ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করবে এবং খুব ভালো করে একদম যাতে ভুল ভ্রান্তি না হয় সেই চেষ্টাটা করবে। কারণ ফর্ম ফিল আপটা হচ্ছে একবারই হবে, খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? একটু ভুল হলেই প্রবলেম হয়ে যেতে পারে, এই বিষয়টা খুব সতর্ক থাকবে। যাই হোক, আজকের আমি এই ভিডিওতে তোমাদের জন্য একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করছি। এই যে তোমরা যারা কলেজে ভর্তি হতে চলেছো, যারা 2024 সালে কলেজে ভর্তি হবে, তাদের জন্য একটা দুর্দান্ত একটা হচ্ছে ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো তোমাদের কলেজে কি কি সাবজেক্ট থাকবে, কোন কোন সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়বে এবং কোন কোন পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং এমন কিছু সাবজেক্ট যেটা আমি চয়েস করবে, যে বিষয়গুলো চয়েস করার ফলে তোমরা অল্প পড়ে খুব ভালো নাম্বার পেতে পারো। দেখো, এখানে একটা কথা বলি, যে এই যে কলেজ চুজ করা বা কলেজ চয়েস করা যেমন একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেই রকমই তার সাথে তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস করাটাও খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু এই সাবজেক্ট যদি তুমি ঠিকঠাকভাবে চয়েস করতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু এই যে প্রত্যেকটা সেমিস্টার তুমি খুব সহজেই তুমি কিন্তু কভার করতে পারবে। না হলে দেখো, আমরা তো দীর্ঘদিন দেখি যে প্রচুর ছাত্রছাত্রী তারা কিভাবে হচ্ছে যে সাবজেক্টটা হয়তো তার ঠিক পছন্দের নয়, সে ঠিক সেই সময় ফর্ম ফিল আপের সময় বা রেজিস্ট্রেশন করার সময় ঠিকঠাকভাবে সে সেইভাবে নজর দেয়নি বা লক্ষ্য করেনি। তার ফলে কি হয়েছে, এবং সেই সাবজেক্টটা নিতে তার বাধ্য হয়েছে এবং পরবর্তী সময়ে সেটাতে সে সাপ্লি পেয়ে যাচ্ছে। এইগুলো যাতে না হয়, এই বিষয়টাকে যাতে আমাদের সামনে না আসে, তার জন্য করে এখন থেকে আমাদের কিন্তু পরিকল্পনা করে নিতে হবে। এমন কিছু সাবজেক্ট নিতে হবে যে সাবজেক্টগুলো কম পড়ে এবং যথেষ্ট ভালো রেজাল্ট করা যায়, এবং ভালোভাবে আমরা সাপ্লি যাতে না হয় কোনো সেমিস্টারে, সেই দিকটাও আমাদের নজর রাখতে হয়। দেখো, যারা পাস কোর্সে পড়ছো, তারা হচ্ছে 3 বছরের জন্য 6টা সেমিস্টার তোমাদের পরীক্ষা দিতে হবে। যারা অনার্স কোর্স নিয়ে পড়বে বলে ভেবেছো, তারা 4 বছরের জন্য 8টা সেমিস্টার পরীক্ষা দিতে হবে। তাহলে ভেবে দেখো, এই যে পরীক্ষাগুলো, প্রত্যেকটা সেমিস্টারে তোমরা যে পরীক্ষাগুলো দিয়ে আসবে, তাতে যদি এমন একটা সাবজেক্ট তোমার এসে যায় যে সাবজেক্টটা তোমার পছন্দের নয় এবং সেটা তোমাকে বাধ্যতামূলকভাবে পড়তে হচ্ছে, তাহলে কতটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বলো তো? সেই জন্য করে তোমাদের সাবজেক্ট চয়েসটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তোমাদের প্রথমেই বলি, আমি এখানে যেগুলো বলবো, প্রথমে বলবো তোমাদের কোন কোন পেপারগুলো, অর্থাৎ সাবজেক্টের সাথে যে পেপারগুলো তোমরা পড়বে, সেই কোন কোন পেপারগুলো তোমাদের পরীক্ষা দিতে হবে সেগুলো বলবো। তার সাথে মেজর এবং মাইনর সাবজেক্ট কিভাবে তোমরা চুজ করবে সেটাও আমি বলবো, এবং তার সাথে বলবো এমন কিছু সাবজেক্ট আমি নাম বলে দেবো, যে সাবজেক্টগুলো পড়লে বা তোমরা এখন থেকে যদি চুজ করে বা চয়েস করে তোমরা যদি সেখানে ফর্ম ফিল আপের সময় রাখতে পারো, তাহলে সেই সাবজেক্টগুলো খুব সহজে তোমরা কমন নাম্বার পেতে পারো। মূল কথা হচ্ছে খুব ভালো কমন পাওয়া যায় এমন সাবজেক্ট আছে, যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করলে খুব সহজেই তোমরা অল্প করেই তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। এমন কিছু সাবজেক্ট আমি বলে দেবো। তাহলে মূলত তোমাদের বলি, যারা অনার্স কোর্স পড়ছো, দেখো যারা অনার্স কোর্স পড়ছো তাদের প্রথমে একটা সাবজেক্ট তোমাদেরকে অনার্স নিতে হচ্ছে, সেটাকে বলা হয় মেজর 1, মেজর সাবজেক্ট। সেই মেজর সাবজেক্টটাই তোমরা কিন্তু অনার্স সাবজেক্ট হিসাবে পরিচিত হবে। তার সাথে দুটো মাইনর সাবজেক্ট থাকবে। সাপোজ তুমি যদি একটা সাবজেক্টে অনার্স নিলে, মনে করো তুমি ফিলোসফি বা হিস্ট্রিতে তুমি অনার্স নিয়েছো, মনে করো তুমি ফিলোসফিতে অনার্স নিয়েছো, তাহলে তোমার দুটো পাস সাবজেক্ট হিসেবে রাখতে হবে। সেখানে হয়তো পলিটিক্যাল সায়েন্স কিংবা হিস্ট্রি দুটো রাখলে। বোঝা গেল? এটাই হচ্ছে কিন্তু অনার্সের ক্ষেত্রে। এবং পাশের ক্ষেত্রে কি হবে, সেখানে তোমাকে দুটো মেজর সাবজেক্ট রাখতে হবে। মনে করো তুমি এখানে ফিলোসফি রেখেছো, এখানে হিস্ট্রি রেখেছো, এই দুটো মেজর সাবজেক্ট হলো, এর সাথে একটা মাইনর সাবজেক্ট থাকবে, এটা হয়তো পলিটিক্যাল সায়েন্স রাখলে। বুঝতে পেরেছো? এইরকমই আমি এই আর্টসের সাবজেক্টগুলো দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এইরকমইভাবে তুমি সায়েন্সে যদি হয়ে থাকো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডে, ঠিক সেম প্রসেসে তোমাকে সাবজেক্টগুলো চুজ করতে হবে। এখন ফর্ম ফিল আপের সময় এই 3টে করে সাবজেক্ট তোমাদের বসাতে হচ্ছে। যে অনার্স নেবে তার অনার্স সাবজেক্ট এবং তার সাথে দুটো পাস সাবজেক্ট, এইভাবে তোমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। এখানে কিন্তু খুব কেয়ারফুলি, সতর্কতার সাথে কিন্তু এই সাবজেক্টগুলো বসাবে। ঠিক পাশেরও তাই, এইভাবে 3টে সাবজেক্ট তোমাদের বসাতে হচ্ছে। এবার এই সাবজেক্টগুলোর সাথে আরও কি কি পেপার তোমাদের পড়তে হচ্ছে সেগুলো তোমাদের বলে রাখি। দেখো, তুমি যে এই অনার্স হোক আর পাশে হোক,
তুমি যে এই 1 নম্বরে তোমার যে সাবজেক্টটা আছে, অনার্সে হলে তোমার এই যে সাবজেক্টটা যেটা অনার্স পেপার, বা পাশে হলে এই যে তোমার যেটা হচ্ছে যে প্রথম যে সাবজেক্টটা, এই সাবজেক্ট রিলেটেড আরও একটা পেপার তোমাদের পড়তে হবে, যেটাকে বলা হয় সেক পেপার। বুঝতে পারলে? এই সেক পেপার তোমাদের পড়তে হবে। এর সাথে একটা আইডিসি পেপার তোমাদের দেওয়া হয়েছে, এই আইডিসি পেপারটা পড়তে হবে। আইডিসি পেপারটা নিতে হবে কিভাবে? এই যে 3টে সাবজেক্ট তোমরা চুজ করেছো, এই 3টে সাবজেক্ট ছাড়া অন্য একটা সাবজেক্ট তোমাদের কিন্তু এই আইডিসি পেপারে রাখতে হবে। এই পেপার একই সাবজেক্ট হলে এখানে হবে না, আইডিসি পেপারটা নতুন একটা সাবজেক্ট নিতে হবে। এর সঙ্গে যেগুলো কম্পালসারি পেপার, এই এইসি পেপার যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ প্রায় সবই কলেজে এটাকে ইংলিশ রাখা হয়েছে, এই এইসি পেপারটা তোমাদেরকে হচ্ছে নিতে হবে, এটা সব কলেজে প্রায় বাধ্যতামূলক। আর এর সাথে আরও যেটা পড়তে হবে সিভ্যাক, মানে কমন ভ্যালু অ্যাডেড কোর্সেস। এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইএনভিএস মানে পরিবেশ, আর একটা আছে হচ্ছে সিভি অর্থাৎ কনস্টিটিউশন ভ্যালু বা সংবিধান। এই হচ্ছে মোট তোমাদের পেপারগুলো পড়তে হবে। এখানে একটা কথা বলে রাখি, এই পেপারটা এখন আপাতত তোমাদের পড়তে হবে না। অনার্সের ক্ষেত্রেও এটা, পাসের ক্ষেত্রেও এটা এখন পড়তে হবে না, ঠিক আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা পেপার তোমাদের কিন্তু এখন পড়তে হচ্ছে। এই পেপারগুলো কিন্তু খুব কেয়ারফুলির সাথে, বা এই যে সাবজেক্টগুলো কেয়ারফুলির সাথে তোমরা কিন্তু ওখানে বসাবে, ঠিক আছে? সে অনার্স কোর্স হোক আর পাস কোর্সে হোক। এবার বলবো যে কোন সাবজেক্টগুলো নিলে খুব সহজেই তোমরা কিন্তু সেমিস্টার কভার করবে এবং তোমরা খুব ভালোভাবেই তোমরা হচ্ছে পাস নাম্বার তুলবে, কিংবা শুধু পাস নাম্বার না, ভালো নাম্বারের সাথে তোমরা কিন্তু রেজাল্ট করবে। দেখো, আমি কিন্তু আজকে তোমাদের আর্টসের কথা বলবো, আমি যেহেতু আর্টসের টিচার তাই আর্টসের সাবজেক্টগুলো তোমাদেরকে আমি বলার চেষ্টা করব। এখানে দেখো, এই হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো আমি তোমাদের লিখেছি। এই সাবজেক্টগুলো খুব সহজে অল্প একদম ছোট ছোট সাজেশান করে তোমরা কিন্তু খুব কমন পেতে পারো এবং খুব সহজেই তোমরা কিন্তু এই সাবজেক্টগুলোকে কভার করতে পারো। যেমন অনেক কিছু সাবজেক্ট আছে, অনেক সাবজেক্ট কলেজে গিয়ে তোমরা দেবে প্রচুর সাবজেক্ট পেয়ে যাবে, সেখানে তোমরা কিন্তু ধাঁধা লেগে যাবে তোমাদের সাবজেক্ট দেখে। সেখানে কিন্তু ভুলবশত সেই সব সাবজেক্টগুলো নিতে যেও না। অনেক সাবজেক্ট যেমন অ্যানথ্রোপোলজি আছে, যেমন মাইক্রোবায়োলজি বা সায়েন্সের সাবজেক্ট অনেকগুলো আছে, বা এই আর্টসের ক্ষেত্রেও বলবো যেমন যেমন তোমরা যদি দেখো, এই প্রসঙ্গে বলে রাখি, তুমি যদি জেনারেল কোর্সে পড়ো বা পাস কোর্সে পড়ো, তাহলে তোমার হয়তো ইচ্ছা বা তোমার চিন্তাভাবনা আছে তুমি কম্পিটিটিভ পড়বে, চাকরির জন্য প্রিপারেশান নেবে। সেক্ষেত্রে কিন্তু তোমার ক্ষেত্রে খুব সহজ সাবজেক্ট দেখে নেওয়াটাই কিন্তু খুব শ্রেয় হবে। তুমি এক্ষেত্রে একটা কঠিন সাবজেক্ট নিলে সেই সাবজেক্টের পিছনে তোমাকে পড়তে হবে, মানে সেখানে খুব চাপের মধ্যে থাকতে হবে, ফের তার সাথে কম্পিটিটিভ পড়বে, চাকরির জন্য প্রিপারেশান নেবে, সেক্ষেত্রে কিন্তু অনেক চাপ হয়ে যাবে। সেই জন্য আমি বলছি, তুমি যদি সমান লক্ষ্য হয়ে থাকে যে আমি জাস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করব, বিএ পাস করব, এটাই তোমার লক্ষ্য, সেখানে তোমার বিশাল মার্কস নিয়ে মানে পাস করতে হবে এমন কোনো ব্যাপার নয়। সেখানে তোমার শুধু এটাই যদি তোমার লক্ষ্য থাকে শুধু বিএ পাস করার বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করার, তাহলে কিন্তু তুমি দেখো খুব সহজ দেখে সাবজেক্ট নাও, এবং এই সাবজেক্টগুলো পরবর্তীতে তোমার কিন্তু কম্পিটিটিভ বা চাকরির ক্ষেত্রেও লাগে। যেমন হিস্ট্রি, পল সায়েন্স, এই যে ফিলোসফি, এই সাবজেক্টগুলো কিন্তু খুব সহজ সাবজেক্ট, খুব সহজেই তুমি নিতে পারো। এখান থেকে তুমি যে কোনো 3টে সাবজেক্ট তুমি পাশে যদি হয়, হিস্ট্রি, পল সায়েন্স বা ফিলোসফি বসাতে পারো, বা হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন তুমি বসাতে পারো পরপর। বা অনার্স ক্ষেত্রেও তোমার যদি খুব একান্ত অনার্স নেওয়ার ইচ্ছা থাকে বা কারোর হায়ার স্টাডি করার ইচ্ছা আছে, তারা অবশ্যই অনার্স নেবে, তারা তুমি এই সাবজেক্টগুলোর মধ্যে অনার্স নিতে পারো, নিয়ে যে কোনো দুটো সাবজেক্ট তুমি এখানে বসাতে পারো। এই সাবজেক্টগুলো অনার্স হোক আর পাস হোক, খুব সহজেই এই সাবজেক্টগুলো থেকে তোমরা কিন্তু কমন পেতে পারো, ঠিক আছে? তাহলে এইগুলোই দেখো, কিন্তু খুব কেয়ারফুলি বলছি, যাতে কোনো সেমিস্টার যাতে তোমাদের হচ্ছে কোনো সাপ্লি না হয়, এখন থেকে সেই পরিকল্পনা করে কিন্তু তোমরা এই সাবজেক্ট চয়েসগুলো করবে, এবং এইভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা খুব সতর্কতার সাথে করবে, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, আর অবশ্যই হ্যাঁ, যারা নতুন যদি হয়ে থাকো, আমার ভিডিও নতুন দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে কিন্তু। তাহলে এরকমই আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে থাকবো।